এই বিলালে হাফসি এত কষ্ট করতেছিল, পরামর্শন হয়েছে, এত মার খাইছে, কিন্তু কষ্ট। আজকে তুমি বিলালের প্রতি কয়েকদিন ধরে দেখতেছে আমার কাজ কমপ্লিট করে দাও, বলতেছে না রে না বিলাল, তোমার কাজের দরকার, আমার নামের দরকার নাই। বিলাল বল, আমার নামের দরকার নয়, আমি নাম বলবো না। বলে বলো গো, যতক্ষণ পর্যন্ত হযরত বিলালকে নিজের পরিচয় দিবা না, আমি বিলাল আপনার হাত ছাড়বো না। কে বলুন কে? বলে বিলাল রে, তোমার নামের দরকার নাই রে, তোমার কাজের দরকার ছিল, কাজ হয়ে গেছে। বিলাল বুঝে গেছে। বলো গো, আমাকে পরিচয় দিবেন না তো কি হলো? আপনার চেহারা পরিচয় দিতেছে, আপনার রূপসার পরিচয় দিতেছে, আপনার জুলফুলসে পরিচয় দিতেছে, আপনার বডি পরিচয় দিতেছে। আপনি আর কেউ নয়, আমিনার নিরন্তরে আব্দুল্লাহর জিগর পারা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমিনার লাল ছাড়া আর কার এরকম মায়া হইতে পারে? আমিনার বেটা ছাড়া আর কার এত দয়া হইতে পারে? নবী গো, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, আপনি তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, এই হচ্ছে দয়ার নবী। 50 টাকা দিয়েছে, দান, আল্লাহ তাকে বানাও ভাগ্যবান। দয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই আচরণ দেখে, এই ইখলাক দেখে, এই ব্যবহার দেখে আরো বিলালের মধ্যে প্রেম পেরে গেছে, আরো হযরত বিলালের মধ্যে দয়ার নবীর প্রেমের জোয়ার উঠতে শুরু করেছে। বিলাল আর থামতেছে না, এত কষ্ট দেয়। বলে ও মাইয়া, নবীর প্রেমে জান চলে যাবে রে, কিন্তু নবীর মুহাব্বত, নবীর প্রেমে জান চলে যাবে, কিন্তু ঈমান যাবে না। মুসলমান, বুঝা গেল নবীর মুহাব্বত ছাড়া আপনার দুনিয়াতে কিছু আর দামি নাই। নবীর মুহাব্বত ছাড়া আজকের কথা নয়, এই কয়েকদিন পূর্বে সেপ্টেম্বর মাসের 28 তারিখে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে ভারতের একজন কুলাঙ্গার পণ্ডিত ইয়তি নসরিঙ্গানন্দ সরস্বতী, যিনি আমার দয়ার নবীকে নিয়ে কটূক্তি করতেছেন। এই মুসলমান, আপনারা রোজগারের পথে লেগে আছেন, টাকার প্রতি লেগে আছেন, আপনারা নিজ সুখ শান্তির দিকে লেগে আছেন, কিন্তু আমাদের ধর্মগুরু, আমাদের দয়ার নবী, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজা, আমাদের জান থেকেও যিনি দামি, আমাদের শ্বাস প্রশ্বাস, এমনকি দুনিয়ার প্রত্যেকটা শাই থেকে যিনি দামি, দয়ার নবীকে নিয়ে কটূক্তি করেছেন। এই পণ্ডিত নিজের ঘরে বসে কুকুরের মতো লুকিয়ে এই ইয়তি নসরিঙ্গানন্দ সরস্বতী যিনি করেছেন, বলেন কতজন তার প্রতিবাদে দাঁড়িয়েছেন? নিজেকে মুসলমান দাবি করতেছেন, নিজেকে সুন্নি বলে আখ্যায়িত করেন, কিন্তু এই সুন্নি মুসলমান কতজন এই কুলাঙ্গারের বিরুদ্ধে আপনি কুমন্তব্য করেছেন? মুসলমান, হাদিস শরীফে আছে, কোন যদি অন্যায় কেউ করে, যদি শক্তি দ্বারা তার প্রতিবাদ করার শক্তি রাখো, তার এই শক্তি দ্বারা অর্থাৎ হাত পা দিয়ে তার প্রতিবাদ করো, তাও যদি আপনার সক্ষম না হয়, তাহলে আপনি জবান দ্বারা, যদি আপনার মুখ দিয়ে যদি প্রতিবাদ করার আপনি যদি ক্ষমতা রাখো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি আপনি ক্ষমতা না রাখো, তাহলে সেই জিনিসটাকে নিজের অন্তর দিয়ে তাকে ঘৃণা মনে করো। এতটাই মনে করতে হবে মুসলমান। আজকে আমরা মুসলমান কতটা পিছিয়ে গেছি গো ভাই, আমরা কতটা নিকৃষ্ট হয়ে পড়েছি। আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া খাদ্য, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া আগুন, সমস্ত কিছু ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়াটা পর্যন্ত মুসলমান, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, ফরজ ইবাদত আদা করি না। আমরা অনেকেই, আমি বিভিন্ন গ্রামে দেখছি, প্রত্যেকটা বিভিন্ন, আমাদের এই এলাকায় না হলেও আমার এলাকায় হরিশ্চন্দ্রপুর থানার দিকে দেখতেছি বিভিন্ন গ্রাম 10টা 50টা করে লোক, 10টা 20টা করে লোক ফ্রি তার সংসার চলতেছে। কোনো জমি নাই, কোনো টাকা নয়, কোনো বিজনেস নয়, কোনো আপনার সার্ভিস নয়, কিন্তু সংসার চলতেছে। কেন জানেন? শুধু হারামের কামাইয়ের উপরে। ওই দালালি করছে, ওই বিচারের ঘোষ খাচ্ছে, ওই আপনি ওর কাছে টাকা পাচ্ছেন, টাকা দিচ্ছে না, আপনার কাছে ডিল করবে 5 লাখ